তাহলে এবার ডাকুন সবাইকে, দেখা করে যাই। যাওয়ার সময় তো হয়ে গেল। যাওয়ার সময় একবার সাধন ময়রার দোকানে ঢু দিতেই হবে। আসলে মনকে তো আমি শান্ত করে নিয়েছি, কিন্তু পেটের ওপর তো আমার কোনো হাত নেই, তাই না? আচ্ছা, একটা কাজ করলে হয় না, বাড়িতে যে বাড়তি লুচি আর আলুর দমটা আছে সেইটা আপনাকে বেঁধে টেঁধে দিয়ে দেবো। দয়া করুন, হ্যাঁ দয়া করুন। ওই লুচি আর আলুর দম যদি আমি কামড়াই, আমার দাঁত গিয়ে আমার বাড়ির উঠোনে পড়বে। আসলে কি জানেন তো, আমাদের বাড়ির লুচি তো স্বাধীনতা আন্দোলনের মতন শক্ত পোক্ত। ব্যবসায়ী আমি বলছিলাম এই যে পান। খেয়ে ঢেকুর অব্দি উঠলো না, পান খেয়ে আর কি হবে? পান খেয়ে কি হয়? কথা বলে না, যাও। ছি 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 ছি, মুখুজ্জে বাড়ির মান সম্মান রাখলো না এরা। বেমশাই, বলছি আমাদের বৌমাও কি এরকমই রান্না করে? আসলে কি হয়েছে, মানে ও ছোট তো, তাই ওর মা জ্যাঠাইমারা ওকে কোনো কাজকর্ম করতে দেয়নি। পান সর্বনাশ করেছে। বৌমাকে তো তাহলে হেসেলে পাঠানো যাবে না। ওগো, কি হলো? গাড়িটা তো এখনো এলো নে। আরে আরে শঙ্করকে পাঠিয়েছি তো গাড়ি আনতে, এসে যাবে। আয় আয় লক্ষ্মী আয়। শোনো, শ্বশুর বাড়িতে গিয়ে ভালো করে থাকবে, একদম মুখে মুখে তর্ক করবে। লক্ষ্মী, লক্ষ্মী মা, এটা কি হচ্ছে মা? শ্বশুর বাড়ি যাবে তো আনন্দের কথা, কাঁদছো কেন? আচ্ছা শোন না, শোন না, যখন যখন তোর মন খারাপ করবে আমাদের খবর পাঠাবি, তোর দনা দাদা গিয়ে তোকে নিয়ে আসবে, কেমন? কাঁদে না, কাঁদে না। আচ্ছা এই যে দেখি দেখি হাতখানা পাততে কিনে, হ্যাঁ এই পয়সাগুলো রাখ, হ্যাঁ রাস্তায় কিছু কিনে খাবি। মেজো জ্যাঠা, গাড়ি চলে এসেছে। এসে গেছে গাড়ি। ও মারে, আই এতক্ষণ লাগে গাড়ি ডাকতে? আরে বাবা, চারিদিকে তো গাছে লিচু আম হয়ে আছে, কত তাড়াতাড়ি যাওয়া যায়। দিদি, তাড়াহুড়োতে বেশি কিছু আনতে পারিনি, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে আবার। ও মারে, এত নাকে কান্নার কি আছে বাপু? আমার মেয়ে, আমি তো কাঁদছি না। লক্ষ্মী যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি আমি সধুকে কোণঠাসা করতে পারবো। ও মারে, ও ছোটো, পাজি দেখেছিলি না? পাজিতে তাড়াতাড়ি বেরোনোর যোগ ছিল। তাড়াতাড়ি বেরোতে হবে, তাই জন্যই বলছি এবার তাড়াতাড়ি আপনারা বেরিয়ে পড়ুন। ও মারে, সকলের আশীর্বাদ মাথায় নিয়ে এই গ্রামে আবার আসতে চলেছে বিনিময় সার যাত্রা পালা। ভারত বিখ্যাত যাত্রা সম্রাজ্ঞী সৌদামিনী। এবারের পালা সীতাহরণ। সীতাহরণ।
চোকাচুকি হচ্ছে, চোকাচুকি। ঠিক দেখেছি। এবার এই পালাতেই হরণ হবে সধুর মান সম্মান, খুলে যাবে ওর গৃহলক্ষ্মীর মুখোশ। তারপর সীতা এই থুড়ি, সধু যাবে আজীবন বনবাসে। ও মারে, বলছি বেলা পড়লে না অমৃত যোগ কেটে যাবে, এবার বেরিয়ে পড়ুন। কাঁদিস না লক্ষ্মী, শোনা বোনটি আমার। দেখ, আমাদের কোনো প্রয়োজন পড়লেই তো আমরা তোকে আবার ডেকে নেব না। তোদের আবার শুধু মন খারাপ করবে না। করবে বই কি, খুব করবে, কিন্তু তুমি ভালো আছো জেনে আমাদের দুঃখই হবে না। দেখো, আমি যদি খড়কুটে থাকতুম তাহলে তোমাদের ভালো লাগতো? তাহলে এখন এসো দেখে নি লক্ষ্মী দিদি। কাঁদে না, কাঁদে না। লক্ষ্মী হয়ে থাকিস দিদি ভাই। থাক 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 না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মা। আসছি বাবা। সাবধানে। এসো মা, এসো। আসলাম। উফ, কত দেরি হয়ে গেল। এবার তোমাকে মহড়া যেতে হবে। কি করেছে নবপুত্রকে সামলাই। বাবা, এ তো দেখছি মাথায় টেরি বাগাচ্ছে। তার মানে এখন খনা মন্না ফটকের আড্ডায় যাবে। নপুত্র না থাকলে আমার বেরোতে সুবিধে, কিন্তু সেটা করলে চলবে না। ওকে পড়াতে বসাতেই হবে। আচ্ছা নবাবপুত্র, এই ঘর থেকে দাদুর ঘরে যেতে গেলে বুঝি তোমাকে পাট করা কাঁচা জামা পরতে হয়? এমনকি চুলে টেডি কাটাও হয়েছে দেখছি। আমার মাথা আমার চুল, আমি টেরি কাটবো না ন্যাড়া হবো সেটা আমার ব্যাপার। আর তোকে কে এসে কানে কানে বলে গেল যে আমি দাদুর ঘরে যাচ্ছি? কেউ আমাকে কেন বলবে শুনি? দাদু তোমাকে খাতা বই নিয়ে ডেকেছি, সেইটাই আমি বললুম। কি? এ তো অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, তুমি ঘরে গিয়ে নিজেই দেখে আসো নে। আর আমার দিকে অমন করে তাকিয়ে এত বড় একখানা কি বলার কোনো দরকার নেই। এতদিন তো আমি আমার ঘরে পড়তাম, দাদু তো কোনোদিন নিজের ঘরে ডাকেনি। তোমার ভাব গতিকটাকে বুঝেছে, তুমি এবারে পাশ করতে পারবে না। ওকা মেয়ে কোথাকার, নিশ্চয়ই এই বুদ্ধি তুই দাদুকে দিয়েছিস। দাদুর কি বুদ্ধি কম পড়েছে? দেখো নপুত্র, তুমি তাড়াতাড়ি যাও। দেরি হলে কি হবে সে আমি জানি না বাপু। ইচ্ছে করছে মাথায় গদের আটা ঢেলে দি।
শুধু তুই তো আমার বন্ধু জানা, দাদুকে গিয়ে বল তুই আমাকে একটা কাজে পাঠিয়েছিস, সেই জন্য আমি আর বাড়িতে নেই। বাড়িতে নেই? অমন মিছে কথা তুমিই বলতে পারো বাপু, আমি তোমার মতো চুরি চুরি মিছে কথা বলতে পারিনি। তোমার মতো ঝুড়ি ঝুড়ি মিছে কথা বলতে পারিনি, পাকা মেয়ে কোথাকার। ছি 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 ছি। মাথা কাটা গেল একেবারে। লুচি আলুর দম খেতে গিয়ে বেআইকে এত নাস্তানাবুদ কেন হতে হলো? কেন হতে হলো? মান সম্মান থাকলো কিছু? তোমাকে না দায়িত্ব দেওয়া হয়েছিল সব দিক সামলে রাখার, সবার তদারকি করার? কেন এমন হলো? জবাব দাও। দেখুন বাবা, বেআইরা যে হঠাৎ করে এমন পড়বেন এটা তো আমি বুঝতে পারিনি। মেয়ে তো তালে তালে নিয়েছে, তার উপর ওই লুচি আলুর দমের যে অবস্থা করবে, আগে থেকে কি করে বুঝবো বলুন দেখিনি বাবা। আমি ভাবতে পারি না এরকম হতে পারে। এই যে মেজো ছোট, খুব তো কাজ দেখানো হচ্ছিল, বলে ওই নুচির মধ্যে কি ওই লোহার গুঁড়ো মেশানো হয়েছিল নাকি? হ্যাঁ, নুচি আমার শক্ত হয় কেউ কোনোদিন দেখেছে? ওদিকে কি দেখছিস? আমার কথার উত্তর দে। নুচি আমার শক্ত হলো কেন? শোন, একটা কথা পরিষ্কার বলে রাখছি, রাতের খাবারে যদি কোনো রকম গন্ডগোল হয় না, দুটোর না কোনো খাওয়া জুটবে না, আজকেই বলে রাখলুম। ছি 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 ছি, মুখুজ্জেবাড়ির মান সম্মান একেবারে ডুবিয়ে দিলি। ওই লুচি আলুর দম খেতে গিয়ে তো মানুষের একবারে দাম বেরিয়ে যাচ্ছে। বাবা বাবা, আপনি আপনার ঘরে যান, আমি দেখছি, আর কিছু হবে না সমস্যা। ঠিক, আর কখনো যেন এমন না হয়। দাদুর মেজাজ কিন্তু তিরিক্কি, চুপচাপ গিয়ে পড়তে বসো তো, নইলে সেই রাগ কিন্তু তোমার পিঠে পড়বে। ওদের মহড়ায় যাওয়ার রাস্তাটা খালি করে দিতে হবে। ও মারে, না হলে যে পালা হবে না, আর পালা না হলে সুদূর মুখস্থ খোলা যাবে না। ও মারে, বলছি বদ্দি, রাগ করো না, আমার কথাটা শোনো, আমার মনের অবস্থাটা তো বুঝবে বলো। শুধু আমি মোয়াখুরির বাড়ি যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। লক্ষ্মী নেই, এখন আমার অনেক চিন্তা। হ্যাঁ, এই নকি শৌর বাড়ি চলে যাবে, এই চিন্তাটাই না শুধু মাথার মধ্যে বনবন বনবন করে ঘুরছিল, বুঝেছো? তাই জন্য ওই আলুগুলো আর নরম করতে পারিনি। এবার থেকে দেখবে, তুমি দেখবে সব কাজ ঠিকঠাক হবে, কোনো গন্ডগোল হবেই না। হ্যাঁ, ঠিক ঠিক। ওদানা ওদানা ওদানা, কোথায় চললি বাবা? মহড়ায় নতুন পালা নামছে না, এখন অনেক কাজ। আসি। ঠিক আছে, সাবধানে যাস বাবা, তাড়াতাড়ি ফিরিস। কাজগুলো একটু মন দিয়ে করো। সব করবো, সব করবো। শুধুকে জায়গা দিতে হবে, পাখিকে উড়িয়ে তবে ধরতে হবে। ও মারে, আমি যাবো কি করে? ও মারে,
ছোট বলো মেজদি, বলছি কি একটু আমার সাথে আমার ঘরে আয় তো। আচ্ছা চলো চল 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 যা। মা মেজমা ঘরে যাচ্ছেন, এখন না বেরোলে আর যেতেই পারবো না। ও মারে, এখন না গেলে চিরদিনের মতো যেতে পারবি না শুধু। যা, সাবধানে যা। ও মারে, দাঁড়া, বলছি তাহলে এখন কি হবে? সুপনাকা নেই, কার নাক কাটা যাবে তাহলে? পালার দিন আমাদের নাক না কাটা গেলেই হলো, সুপর্ণাকে তো কাউকে করতেই হবে। তোমরা সবাই এসে পড়েছো, আমার আসতে একটু দেরি হয়ে গেল তাইনি? শুধু তোমার দেরি নিয়ে আমি এতটুকু চিন্তিত নই। আমাদের সুপর্ণাকা থুরি লক্ষ্মী, তাকে তো জোর করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলে, এখন আমাদের পালা সুপর্ণাকার কি হবে? আমাদের মধ্যে কেউ হতে পারবে না। কে হবে? কে হবে তুমি আমায় বলো। তুমি আমি পালোয়ান খুঁড়ো, আমরা তো আর হতে পারবো না। বাকি রইল মোয়াখুরি, সুধা আর ডাকাত সর্দার। আগে থেকেই তো ঠিক ছিল যে তারা দশরথের 3 বউ হবে। টাকার দলের মতো কেউ নেই? আছে তো, অনেকে আছে, কিন্তু দেখো এই দুজনকেই দেখো, একজনের নাম বাঁ দিকে দেয়, একজনের নাক ডান দিকে যায়। এমন বাঁকা চোড়া বোচা নাক নিয়ে আমি কি করব? বাঁকা নাকের ডাকাত দল সব। আরে, এই বাঁকা নাক কাটবে লক্ষণ। শিল্প বলে তো একটা ব্যাপার আছে নাকি শুধু? একদমই তাই। তবে আপনি শিল্পী মানুষ, আপনি চাইলে ছাই দিয়ে মূর্তি করতে পারবেন। একবার ভেবে দেখুন নে বদ্দাদা। বলছো? তা তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, আমি আরেকবার ঠান্ডা মাথায় ভেবে দেখি। এই যে একটু এগো দেখি। এই তো পেয়েছি। শোনো, তুমি হবে আমার বোন সুপনাকা, তার চরিত্র অভিনয় করবে। হ্যাঁ, শেষে তুইও মেয়ের পাট গাইবি। আমি আগেই বলেছি, যাত্রা পালাতে মেয়ে ছেলে আলাদা কিছু হয় না, সব এক, সবাই সমান। মহাকুরি, তুমি লক্ষ্মী শাড়িটা ওকে দিয়ে দাও। হ্যাঁ, আমি শাড়ি পরতে জানি না। এই গলা না মেঘ ডাকলো। এটা সুপনাকার গলা। হবে না শুধু, হবে না, আমি পারবো না। ছাই দিয়ে মূর্তি করতে আমি পারবো না। এর থেকে তো নিজের পিঠ বাঁচানো ভালো। উনি পাঠ না বলতে পারলেও কোনো অসুবিধা নেই বদ্দাদা, কারণ আমি মহড়ায় শূর্পনখার পাঠ শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। উনি শুধু শূর্পনখার সাজ সেজে মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করবেন, আর আমি মঞ্চের পেছন দিক থেকে শূর্পনখার সংলাপ বলে দেব।
দেখেছো দেখেছো তোমরা আমার শুধুমার কেমন বুদ্ধি? খুব বুদ্ধি, খুব বুদ্ধি। দেখ ধানা, এত কম সময় এর থেকে ভালো বুদ্ধি কিন্তু আর হয় না। দেখ, কাল রাতেই পালা। এই সদু যা বলেছে তাই কর। এই শোনো ভাই, বলছি কি, তুমি মুখে কোনো কথা বলো না, বুঝেছো? ভগবান, তুমি কালকের দিনটা কোনো মতে পার করে দাও। শুধু তুমি পারবে তো এত ধকল নিতে? সংসারের ভালোর জন্য, সকলের ভালোর জন্য তো পারতেই হবে বড়দাদা।